মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান ইসরায়েলের হামলা চালানোর পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনার তৈরি হয়েছে। এই সংঘাত বাড়তে থাকলে পুরো অঞ্চলে গুরুতর পরিস্থিতি সৃষ্টি হবে। এজন্য সব পক্ষকে যুদ্ধের ভয়াবহতা এড়িয়ে চলতে এবং এই অঞ্চলের মানুষের সুরক্ষায় নিবৃত্ত থাকতে হবে, এই খবর জানিয়েছে আল আরাবিয়াহ। ইরান ইসরায়েলের সংঘাত যাতে বিস্তার লাভ না করে সেজন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করেছে সৌদি আরব। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে জাতিসংঘের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দিয়েছে দেশটি। পাশাপাশি ইরান ইসরায়েল যুদ্ধের পরিণতি সম্পর্কে সতর্ক করেছে সৌদি আরব। এদিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আরব দেশগুলো। ইতিমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কুয়েত তাদের দেশে থাকা ঘাঁটিগুলো থেকে তেহরানে হামলা চালাতে নিষেধ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, ইসরায়েলে ইরানি হামলার পর আমেরিকা যাতে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে পাল্টা হামলা চালাতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্রের পারস্য উপসাগরীয় মিত্ররা ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পারস্য উপসাগরীয় দেশগুলো আমেরিকাকে একথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে চুক্তির ভিত্তিতে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে তা অন্য দেশে হামলা চালানোর জন্য নয়। এমনকি মার্কিন যুদ্ধ বিমানগুলো যাতে এসব দেশের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে না পারে সে চেষ্টাও করছে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো। ইসরায়েলি পত্রিকা আল ইয়মের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা নিউজ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হওয়ার পর ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ওই বৈঠকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু একই সময়ে নিজের জাতীয় প্রতিরক্ষা টিমকে নিয়ে প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই রাজধানীতে 2 বৈঠকের পর বাইডেন টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। বাইডেন নেতানিয়াহুকে বলেছেন ইসরায়েল যেন ইরানে পাল্টা হামলা না চালায়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন যে নেতানিয়াহু ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধে জড়াতে চান। তিনি এ ধরনের প্রচেষ্টা থেকে বিরত থাকতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। মাইদুর রহমান রুবেল, কালবেলা।